আসিফ মাহমুদের হুঁশিয়ারি। কুয়াশায় সালসুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বৃহস্পতিবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। তিনি এই ঘটনাকে দুর্নীতির তদন্ত ব্যাহত করার একটি গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। আসিফ মাহমুদ বলেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকার লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। এই অগ্নিকাণ্ডের পেছনে আমাদেরকে ব্যর্থ করার ষড়যন্ত্র স্পষ্ট। যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, ঘটনাস্থলে ক্ষয়ক্ষতির মাত্রা এখনও নির্ধারণ করা যায়নি, তবে এ নিয়ে তদন্ত চলছে। সরকারি সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসিফ মাহমুদের এই বিবৃতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দুর্নীতি তদন্ত এবং সরকারের স্বচ্ছতা নিশ্চিত করার প্রক্রিয়ায় এই অগ্নিকাণ্ড একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। উপদেষ্টা আসিফ মাহমুদ তার মন্ত্রণালয়ে ফ্যাসিবাদের আমলে হওয়া কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির ফাইল প্রস্তুত করছিলেন। কয়েকদিনের মধ্যে এটা নিয়ে তিনি প্রেস ব্রিফিং করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়। এর মধ্যে ঘটে গেল এই দুর্ঘটনা। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।